13 মে সোমবার দুপুর 2:51। সঞ্জীবা গার্ডেনে আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনারুল আজিম আনার। এই সময় তার সাথে ছিলেন শিমুল ভূঁইয়া ও তার আরেক সহযোগী ফয়সাল। ঢোকার আগে জুতা রাখেন বক্সে। এই সময় তাকে স্বতঃস্ফূর্তভাবে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। এরপর আর বের হননি এমপি আনারুল আজিম আনার। 2 ঘন্টা পর বের হন শিমুল ভূঁইয়া, হাতে লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের ব্যাগ নিয়ে বের হন আরেকজন। লিফট দিয়ে তারা দুইজন বের হয়ে যায় লাশ গুম করতে। আলোচিত এমপি হত্যার ঘটনায় তদন্তে আছেন কলকাতার পুলিশ ও বাংলাদেশের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন সময় চরমপন্থীদের ক্রস ফায়ার ও নানাভাবে শায়েস্তা করিয়েছিলেন এমপি আনারুল আজিম। সেটা নিয়েই ক্ষোভ ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নেতাদের। আরেক কারণ, কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিয়ন্ত্রণ। এমপি আনারুলের হয়ে কাজ করতেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন। এই শাহিন আবার এমপি আনারুলের কাছে 50 কোটি টাকা পেতেন জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা। শাহিনের সাথে এই নিয়ে বিবাদ চলছিল এমপি আনারুলের। পরে এমপির কাছের মানুষ শিমুল ভূঁইয়াকে দিয়ে পাতা হয় ফাঁদ। বলা হয় কলকাতায় একজনের কাছে অনেক স্বর্ণ বারের মজুত আছে, তার সাথে মিটিংয়ে বসতে হবে। সেই পরিকল্পনা করে ডেকে আনা হয় আনারকে। প্রথমে শ্বাসরোধ, পরে তারপর মরদেহ গুম করার জন্য টুকরো টুকরো করা হয়। ডিবি জানিয়েছে শাহিন খুনের পরিকল্পনা করে অন্তত 5 মাস আগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।